আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআইএ পোর্টাল থেকে ম্যাথ ফাংশনের ভিতরে স্কয়ার, স্কয়ার রুট, ন্যাচারাল লগ এবং এক্সপোনেনশিয়াল এই চারটা সম্পর্কে ধারণা নিব। তো প্রথমে আমি রাংকে সিলেক্ট করব। এই হরাইজন্টাল যে লাইনটা আছে এটাকে রাং বলা হয় এবং ভার্টিক্যাল যে লাইনটা আছে এটাকে রেল বলা হয়। তো আমি রাং সিলেক্ট করব বা ব্রাঞ্চ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি স্কয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে যে ইনপুট এবং আউটপুট আসছে এগুলো ডেটা স্টোর করতে হবে। তো ডেটা স্টোর করার জন্য আমি পিএসসি ট্যাগ টেবিলেও ডেটা স্টোর করতে পারি, তবে এভাবে ব্লকের ডেটা স্টোর করার জন্য অ্যাড নিউ ব্লকে যাব, ডেটা ব্লকে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে আমি ডেটা ব্লকে ইনপুট নিয়ে নিব। ইনপুট এটা হলো রিয়েল টাইপ নিব, আমি রিয়েল টাইপ রিয়েল হবে এবং আউটপুটও আমার রিয়েল টাইপ হবে। আরেকটা নিব, সেটা আউটপুট হবে আমার আউটপুটে সেটাও রিয়েল এবং এখান থেকে রিটার্ন সিলেক্ট করে দিব। দেন আমি মেইনে চলে যাব। এখান থেকে এরপরে ইনপুট দিয়ে দিব। আচ্ছা, এখানে হবে না, এখানে ক্লিক করে ডেটা ব্লকে ক্লিক করব, দেন ইনপুট দিব। এখানে ডাবল ক্লিক করব, এখানেও ক্লিক করে ডেটা ব্লকে ক্লিক করব, দেন আউটপুট। তো এখানে দুই টাইপের ডেটা আছে, রিয়েল এবং লার্জ রিয়েল। এই দুই টাইপের ডেটা এখানে দেওয়া যাবে স্কয়ারে। তো এখানে এটা হয়ে গেছে। জাস্ট ইনপুট আউটপুটের ভ্যালু আপনাদেরকে দেখাবো। স্কয়ারের কাজ কি? 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, সো এরকম স্কয়ার আপনাকে দেখাবে। তো আমি এখানে এটা হয়ে গেছে, তো আমি জাস্ট কম্পাইল করে নেব, প্রজেক্ট লোড করে নিলাম। এখান থেকে মনিটরিংটা অন করে দেব। ওকে, মনিটরিং অন হয়ে গেছে। তো এখানে আমি এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করব, সরি মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ডিসপ্লে ফরম্যাটে যাওয়ার পরে নেটওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে ফ্লোটিং পয়েন্ট দিয়ে দেব। এবার এই দুই সাইডের রিয়েল হলো দশমিক ভ্যালু নাই, তাই ফ্লোটিং পয়েন্ট এই নেটওয়ার্কের জন্য সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে ফ্লোটিং পয়েন্ট নাম্বার এখানে সিলেক্ট হয়ে আছে, তো আমি এখানে 2 দিয়ে দিলাম। সো এখানে 2 স্কয়ার 4, যদি 3 দেই তাহলে 9 আসবে আউটপুট। সো 9, এটা হলো স্কয়ারের কাজ। সো এখানে আমি আর সময় নষ্ট করব না, স্কয়ারের জায়গায় আমি স্কয়ার রুট নিয়ে নিচ্ছি। স্কয়ার রুট এখান থেকে SQRT নিয়ে নিলাম। তো এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি প্রজেক্টটা আবার। স্কয়ার রুট, জাস্ট রুট 3 এর আমার আউটপুটটা এখানে দেখাবে 1.73 এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে 2 দেই, 2 1.41। তো এখানে 2 এর স্কয়ার রুটটা আমি একটু দেখাই দিচ্ছি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে। তো এখানে 2 এর স্কয়ার রুট যদি আমি নেই তাহলে 1.414, সো 1.414 এখানে চলে আসছে। তো স্কয়ার রুট সহজ জিনিস, আর কিছু এখানে দেখানোর নাই। স্কয়ার রুটের পরে আমি এখান থেকে এক্সপোনেনশিয়াল ন্যাচারাল লগটাই দেখাই, ন্যাচারাল লগ দেখাই। সো এখানে অলরেডি 2 দেয়া আছে, যেহেতু আমি ভ্যালু রিসেট করি নাই, রিসেট করার কোনো সুযোগ এখানে নাই। সো এখানে লন 2, সো লন 2 আমি যদি করে দেখাই ক্যালকুলেটরে, এখানে 0.693 আসছে। সো লন 2 আপনি 2 নেন, 2 দেওয়ার পরে লনে ক্লিক করেন। সো এখানে 0.693 যেটা এখানে আছে সেটাই আসছে। সো আমি এখানে আরেকটা দেখাই দিচ্ছি, 3 দেই, আমি 3 দেই। সো এখানে 1.09 আসছে। সো আমি ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর যাওয়ার পরে এখানে 3 ক্লিক করব, 3 ক্লিক করার পরে লনে ক্লিক করব। সো 1.09, সো 1.09 যেটা আছে সেটাই আসছে। সো লন ঠিক আছে। লনের পরে আমি এখান থেকে ডাবল ক্লিক করে এক্সপোনেনশিয়াল নিয়ে নিব। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার যে কোনো ভ্যালু। সো এখানে এক্সপোনেনশিয়াল নিয়ে নিলাম। এক্সপোনেনশিয়ালের পরে লোড দিয়ে দিলাম। তো এখানে ই টু দি পাওয়ার 3 আসছে। ই টু দি পাওয়ার 3 কত হবে আমার? এখানে আমি চলে যাব, এখানে ক্লিক করব। সো 3 ই টু দি পাওয়ার 3 হলো 20.08, সো 20.08 ইয়ার্স। আরেকটা দেখা দিচ্ছি। সো এখানে আমি 4 দিলাম, 4 দিয়ে দিলাম। সো 54 আসছে। সো ক্যালকুলেটর দেখাই দিই কি হচ্ছে। ক্যালকুলেটর এখান থেকে আমি 4 নিলাম, 4 দেওয়ার পরে ই টু দি পাওয়ার x 54.59। সো এখানে আর সময় নষ্ট করার কিছু নাই, যতটুকু দেখাইছে অবশ্যই আপনাদের বোঝার জন্য যথেষ্ট ছিল। তো আজকে এই পর্যন্তই। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।